ইংরেজি কথা হচ্ছে মিট। ভেঙে দাও, মি ইট। মি মানে আমাকে, ইট মানে খাবে। এবার যাকে আপনারা রসিয়ে কষিয়ে খাচ্ছেন, পরের জন্মে সে আপনাকে ওইভাবেই রসিয়ে কষিয়ে খাবে, যেমন কর্মের তেমন ফল। মিটের বাংলা কথা কি? মা স। মা মানে আমাকে, স মানে সে। এইবার আমি যাকে এমন করে রসিয়ে কষিয়ে খাচ্ছি, পরের বার মা মানে আমাকে, সেই প্রাণীটি আমাকে, স মানে সে। এইভাবেই রসিয়ে কষিয়ে তেলে ভেজে ভক্ষণ করবে। স্বামী বিবেকানন্দকে চেনেন? স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীবে প্রেম করতে বলেছে, কোন জীব? এই জিহা। তোমরা তো বলো যতদিন জিহা চাই দেখো। তোমার জিহা কি ওই অখাদ্য কুখাদ্য চায়? চায়? তোমরা বলো চায়? যদি চাইতো দুদিন চারদিন বিয়ে বাড়ি খাওয়ার পর কেন বাড়িতে এসে বলো যে আর ওইসব অখাদ্য কুখাদ্য ভালো লাগছে না, এবার একটু আলু অন্ন ফুটিয়ে দাও, আর ওই তেল ঝাল মশলা ভালো লাগছে না, এবার একটু আলু অন্নতে পরিতৃপ্ত হবে, বলো তো নাকি? তাহলে এই জিহা কি ওই অখাদ্য কুখাদ্য চায়? কিন্তু আজকে এখানে ভাগবত কথা হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি, যেদিন আমি যাব মানে কালকে তো বিশ্রাম। আপনারা যখন এই জায়গায় তৃতীয় দিন রাত্রেবেলা এসে দাঁড়াবেন, অন্তরে লাগবে আহারে কত সুন্দর আলো ছিল, কত সুন্দর সাধু সঙ্গ ছিল, কত সুন্দর ভগবানের লীলা কথা হচ্ছিল। আজ সব অন্ধকার। ভগবানের কথায় আনন্দ পাওয়া যায়, উত্তর উত্তর আনন্দ বেড়ে যায়। আপনারা প্রায়শই একটা ভজন শুনে থাকবেন, কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়। কৃষ্ণ নামে কি আনন্দ, সেটা যত ডুববেন তত জানতে পারবেন, অনুভব করতে পারবেন। তাই মাগো, ওই অখাদ্য কুখাদ্য আমাদের খাওয়ার নয়। জীবে প্রেম, প্রত্যেকটি জীবকে ভালোবাসো। আমরা শুধু স্বার্থ। এই বাচ্চাগুলোকে ধরে বসাও, যাদের যাদের বাচ্চা নিয়ে বসো। প্রত্যেকটা জীবই আমাদের সন্তান। আমরা সনাতন, আমরা হিন্দু, আমাদের ধর্ম সনাতন। তার সন্তানটা তার নয়, আমরা সনাতন ধর্মের মানুষ। কাউকে কষ্ট দিয়ে কখনো আমাদের মনে আনন্দ হতে পারে না। তাই মা গো, সাত্বিক আহার করুন। ভগবত গীতায় 3 প্রকার আহারের কথা বলা আছে, সাত্বিক, রাজসিক, তামসিক। সত্যগুণের অধিকারী যদি হতে চান, ভগবানকে যদি লাভ করতে চান, তাহলে সাত্বিক আহার করতে হবে। একটা কথা জেনে রাখবেন, এই পৃথিবীতে কেন এসেছেন? সংসার করার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, স্বামীর ঘর করার জন্য, সুন্দরী বউ নিয়ে ঘুরতে যাওয়ার জন্য। কিসের জন্য এসেছেন? শাস্ত্র বলছে এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি? সুন্দর করে বলে দিলেন, কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনো। কি বলছে? কৃষ্ণ ভজি বারতরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইল। ভজি বারতরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইল। কিসের জন্য এসেছি? কৃষ্ণ ভজন করার জন্য। শাস্ত্র বলছে তাই, সাধুগুরু বৈষ্ণব বলছে, ওরে জীব, ওরে কলিহত জীব, এত তপস্যা করলি, 80 লক্ষ জনি তপস্যা করে এমন সাধন মনুষ্য দেহ পেয়েছিস, ঘর সংসার করার জন্য নয়, পুত্র পরিজন লালন পালন করার জন্য নয়, কৃষ্ণ ভজিবার জন্য এই সংসারে এসেছিস। কিন্তু এই মিছে মায়ার সংসারে পড়ে কৃষ্ণকে ভুলে যাস না। কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। তাই যদি সূর্যের মতো তেজস্বী হতে চাও, সূর্যের মতো জ্বলতে চাও, ইহকাল পরকালে ত্বরান্বিত হতে চাও, তাহলে কৃষ্ণ ভজন করা চাই চাই চাই। কৃষ্ণ বিনে গতি আর নাই।